আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সহচরবৃন্দ, উদ্ভ্রান্ত হইও না, আপাদমস্তক সচেতন হও। আমল ছাড়া এই ইলম তোমাদের কল্যাণে আসবে না। তোমাদের প্রয়োজন আল্লাহর হুকুম সম্বলিত তার কিতাবের উপর আমল করা। আমল করো প্রাত্যহিক ও বার্ষিক হুকুমগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি। আজীবন আমল করতে থাকো, এমনকি তার পুরস্কার তোমার হাতে পৌঁছে যাক। বৎস, তোমার ইলম তোমাকে এই বলে ডাকছে যে তুমি যদি আমার উপর আমল না করো তাহলে আমি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেব। তুমি যদি আমার উপর আমল না করো তাহলে আমি তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেব। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে যে তিনি বলেন, এলেম আমলকে ডাকতে থাকে। যদি আমল এসে যায় তাহলে এলেম অবস্থান করে, অন্যথায় প্রস্থান করে। এলমের প্রস্থানের তাৎপর্য হচ্ছে তার বরকত চলে যাওয়া, ফলে শুধু বৃথা শ্রম থেকে যায়। তখন এলেম সেই আলেমের জন্য প্রভুর কাছে সুপারিশ করে না এবং তার প্রয়োজনের সময় এলম কাজে আসে না। এলেম চলে যায় এ অর্থে যে তার শুধু খোলস পড়ে থাকে, মগজ চলে যায়। কারণ এলমের মগজ হলো আমল। তুমি যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথার্থ অনুসারী হবে না, যতক্ষণ না তুমি তার নির্দেশিত শরীয়তের উপর আমল করবে, তুমি ততক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথার্থ অনুসারী হবে না যতক্ষণ তুমি তার নির্দেশিত শরীয়তের উপর আমল করবে। যখন তুমি তার নির্দেশের উপর আমল করবে তখন সে তোমার অন্তর ও আত্মাকে অভ্যর্থনা জানাবে এবং নিজ প্রভুর কাছে সেগুলো পেশ করবে। তোমার এলেম তোমাকে ডাকছে, অথচ তুমি শুনছ না, কারণ তোমার অন্তর নেই। অন্তর দিয়ে সে ডাক শোনো, আত্মার কান দিয়ে তা শোনো, তারপর সে যা বলে তা মেনে নাও, তোমার কল্যাণ হবে। যে এলেমের সাথে আমল থাকবে সে এলেম তোমাকে নৈকট্য দান করবে। এলেম অবতীর্ণকারী আলিমুল হাকিমের। যখন তুমি পহেলা এলেমের উপর আমল করবে, মানে শরীয়তের নির্দেশের উপর আমল করবে, তখন দোসরা এলেমের নহর প্রবাহিত হবে। তখন তুমি প্রবাহমান দুটি নহরের মালিক হবে, একটি জাহেরি নহর, অপরটি বাতিনি নহর। তখন তোমার অন্তরাত্মা নিয়ামতে ভরপুর হয়ে যাবে এবং তার জাকাত দেওয়া তোমার উপর ওয়াজিব হয়ে যায়। আর তা হচ্ছে সহচর ও মুরিদদের প্রতি সহানুভূতিশীল হওয়া। এলেমের জাকাত হচ্ছে তা সরিয়ে দেওয়া এবং মানুষকে খোদার দিকে আহ্বান করা। বৎস, যে ব্যক্তি ধৈর্য ধরল সে শক্তিধর হলো। আল্লাহ পাক বলেন, ধৈর্যশীলকে পরিপূর্ণ বিনিময় দেওয়া হবে, অগণিত পুরস্কার দেওয়া হবে। নিজের উপার্জন থেকে খাও, নিজের দিনের বিনিময়ে খেও না। নিজের উপার্জন থেকে খাও, নিজের দিনের বিনিময়ে খেও না। কামাই করো ও খাও এবং তা দিয়ে অপরকেও অনুগ্রহ করো। মুমিনের উপার্জন সিদ্দিকের অনুরূপ। তারা যা উপার্জন করে নেককারদের নজর দেয়। তাদের উপার্জনের উদ্দেশ্যই হলো ফকির মিসকিনের দুঃখ দূর করা। তারা মানুষকে দয়া করে আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি পেতে চায়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ বাণী শুনেছেন, মানুষ আল্লাহর পরিবারভুক্ত, তাই মানুষের ভেতর আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা সে যে ব্যক্তি তার পরিবারের লোকদের বেশি সেবা করেছে। আল্লাহর অলিগণ অন্যান্য মানুষের বিবেচনায় বোবা ও অন্ধ, কারণ তাদের অন্তর আল্লাহর নৈকট্যপ্রাপ্ত অবস্থায় অবস্থান করে। এ কারণেই তারা অপরের কথা শোনে না ও অপরকে দেখে না। নৈকট্য তাদের মাতোয়ারা করে রাখে, খোদাবিধি তাদের ঘিরে রাখে এবং খোদা প্রীতি তাদের প্রিয়তমের কাছে বন্দী করে রাখে। তাই সে জালাল ও জামাল তথা ভীতি ও প্রীতির মাঝখানে বাধা থাকে, না ডাইনে ঝুঁকতে পারে না বায়ে ঝুঁকতে পারে। তার দৃষ্টি ও গতি শুধু সামনে দেখার ও চলার, তার থেকে পিছিয়ে আসার উপায় নেই। মানুষ, জিন, ফেরেশতা সহ নানা ধরনের সৃষ্টি তাদের সেবায় নিয়োজিত হয়। শরীয়তের হুকুম ও এলেম তাদের খাদেম হয়ে যায়, আর খোরাক যোগায় আল্লাহর বদান্যতা। খোদাপ্রীতি তাদের পরিতৃপ্ত রাখে। তারা তার অনুগ্রহের খানা খায় আর মহব্বতের শরবত পান করে। তাদের এত সব ব্যস্ততা রয়েছে যা তাদের মানুষের কথা শুনতে দেয় না। মোট কথা, তারা এক ভুবনের বাসিন্দা
আর মানুষ অন্য এক ভুবনের বাসিন্দা। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব হয়ে মানুষকে আল্লাহ পাকের নির্দেশাবলী পালনের ও নিষেধাজ্ঞাগুলো বর্জনের আহ্বান জানায়। মূলত তারাই নবীর ওয়ারিস। তাদের কাজই হচ্ছে মানবজাতিকে আল্লাহর দিকে নিয়ে যাওয়া। তারা মানুষের ব্যাপারে আল্লাহর সাক্ষী হবার দায়িত্ব পালন করে। তারা সবকিছু যথাযথ অবস্থায় স্থাপন করেন। তারা মানি লোকদের সম্মান বহাল করেন। তারা অপরের হক নেন না, তেমনি নিজের হক যা উসুল করেন তাও নিজের নফস ও খেয়াল খুশি মতো করেন না। তাদের ভালোবাসা কি শত্রুতা একমাত্র আল্লাহ তাআলার জন্যে হয়ে থাকে। তারা আপাদমস্তক আল্লাহর জন্যে উৎসর্গিত, তাতে গায়রুল্লাহর বিন্দুমাত্র হিস্সা নেই। এ অবস্থায় যে পৌঁছল তার ভালোবাসা পূর্ণত্ব পেল এবং মুক্তি ও কল্যাণের সে অধিকারী হল। তখন তাকে ভালোবাসতে থাকে মানুষ, জিন, ফেরেশতা, আসমান ও জমিন। হে সৃষ্টি জগৎ ও তার উপায় উপকরণের পূজারী, হে স্রষ্টা বিস্মৃত ব্যক্তি, হে মোনাফেক, তুমি কি চাও যে উক্ত মর্যাদার তুমি অধিকারী হবে আর তুমি যে অবস্থায় আছো ঠিক সে অবস্থায় থাকবে? তোমার কি আত্মমর্যাদাবোধ নেই? ঘাড় নোয়াও, তওবা করো, তারপর এলম শিখো, আমল করো ও ইখলাস পয়দা করো। এসব না করলে হেদায়েত পাবে না। তোমার কি আত্মমর্যাদাবোধ নেই? ঘাড় নোয়াও, তওবা করো, তারপর এলম শেখো, আমল করো, ইখলাস পয়দা করো। এসব না করলে হেদায়েত পাবে না। তোমার উপর আক্ষেপ, তোমার আর আমার ভেতর কোনো শত্রুতা নেই। আমি কেবল সত্য কথাগুলো বলছি, আল্লাহর দ্বীনের সামনে তোমাকে গুরুত্ব দিচ্ছি না। নিঃসন্দেহে তোমার তরবিয়ত শায়েখদের রূঢ় কথা ও দারিদ্র বিরাগীর নিরস বাক্য বই নয়। যদি তুমি আমার কাছ থেকে কথা শুনতে পাও সেটা আল্লাহর তরফের কথা ভেবে মেনে নাও, কারণ তিনিই তোমাকে আমাকে দিয়ে বলান। যখন তুমি আমার কাছে আসো নিজের সব কিছু থেকে খালি হয়ে এসো, মানে নিজ বাসনা কামনার বস্ত্র খুলে রেখে এসো। তোমার যদি অন্তর্দৃষ্টি থাকতো তাহলে আমাকেও বাসনা কামনার বস্ত্রমুক্ত অবস্থায় দেখতে পেতে। তোমার অসুস্থ বোঝায় তোমার জন্য বিপদ হয়েছে। এ আমার হতে কল্যাণ প্রত্যাশী ও আমার সংস্রবে থাকার অভিলাষী। আমার অবস্থা তো এই, না আমার ভেতরে মাখলুক আছে, না দুনিয়া, না আখিরাত। তাই যে ব্যক্তি আমার হতে তওবা করবে, আমার সংস্রবে থাকবে ও আমার প্রতি সুধারণা পোষণ করবে এবং আমি যা যা বলবো তা আমল করে চলবে, ইনশাআল্লাহ সে আমার মতোই হয়ে যাবে। আল্লাহ তাআলা আম্বিয়াদের তরবিয়ত দেন নিজ কালাম দ্বারা এবং আউলিয়াদের তরবিয়ত দেন নিজ হাদিস দ্বারা। হাদিস বলতে এখানে বোঝানো হয়েছে এলহামকে, যা তাদের অন্তরে অবতরণ করা হয়, কারণ তা আম্বিয়া একরামের ওয়ালিস, খলিফা ও স্থলাভিষিক্ত, এমনকি তারা তাদের খাদেম। আল্লাহ পাক কথা বলেন যেমনি তিনি মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, তিনিও তার সাথে কথা বলেছেন। স্বয়ং খালিকই তখন কথা বলেছেন, কোনো মাখলুক বলেননি। স্বয়ং গায়েবের মালিকই কথা বলেছেন, এমনভাবে কথা বলেছেন যা শ্রোতা সরাসরি বুঝতে পায়, নিজের জ্ঞান বুদ্ধি দ্বারাই বুঝতে পায়। তেমনি তিনি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি কথা বলেছেন। কোরআনে আল্লাহ পাকের এক সুদৃঢ় রজ্জু কোরআন আল্লাহ পাকের এক সুদৃঢ় রজ্জু, তোমাদের ও তোমাদের প্রভুর মধ্যকার সংযোগ রজ্জু। এটি স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে স্বয়ং আল্লাহ পাকের তরফ হতে বয়ে এনে নাজিল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তিনি তা হুবহুব নাজিল করেছেন। তাতে বলা হয়েছে এটি অস্বীকার করা অবৈধ। হে আমার আল্লাহ, সবাইকে পথের দিশা দাও, সবার দিকে নজর দাও, সবাইকে দয়া করো। আমিরুল মুমিনিন মুস্তাকিম বিল্লাহর ব্যাপারে কথিত আছে যে যখন তিনি মৃত্যুর মুখোমুখি হলেন তখন তিনি বললেন, খোদার কসম, আমি আল্লাহর সমীপে তওবা করছি। আমি তওবা করছি ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যে দুর্ব্যবহার করেছি তার জন্যে। যদিও সে ঘটনার হোতা আমি নই এবং অন্যরাই সে ঘটনার নায়ক ও স্রষ্টা, তথাপি আমার দায়িত্ব ছিল তাদের কথায় না চলা এবং মহান ইমামের উপর জুলুম না করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।